এককান উপজেলা চেয়ারম্যানের ফেসবুক স্ট্যাটাস আর কিছু তরুণলর স্বেচ্ছাসেবী মনোভাবের কারণে পেকুয়াত গড়ি উঠি এককান অন্যতম বিনোদনের জায়গা যেটা এলাকার শিক্ষিত তরুণল দিনরাত হাজগড়িয়ের স্থানীয়লর সহযোগিতা লই তৈরি করি সাগর বেষ্টিত এককান নেপাল জিয়ান মানুষের মাঝে ভিন্ন ভিন্ন নামে জায়গা গড়ি রই স্থানীয়লর হৃদয়ত। বিভিন্ন এলাকার দর্শনার্থী লাইয়ের আর চায়ের উপভোগ করি। আশা করি সামনে আরো সুন্দর সুন্দর কিছু আর চাইবার কিছু জিনিস আর এটা পাইম। কেয়ার হাসে ইয়ান স্বপ্নের নেপাল, কেয়ার হাসে গরিবের নেপাল, আবার কেয়ার হাসে পেকুয়া মকনামা নেপাল। তবে নাম জিয়ানই হোক বিনোদন হরায় বোকা এই অঞ্চলের মানুষ তার প্রিয়জনের লই ছুটির দিন কিংবা অবসরত এরা আইত পারি অনেকটাই খুশি। ইয়ান আর জন্মস্থান, শৈশব এবং কৈশোরের অনেক দিন হাইটে আর এই মগ্নঘাট সংলগ্ন যে জাগান অনর ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসিত বাসুবিল্লা বাংলাদেশ সরকারে ব্লক বানাইয়ে ব্লকের রংগরিয়ে চট্টগ্রাম নেপালের আদালে আর একটা নেপাল গঠন করিম এই স্বপ্ন লইয়ের যে তার আর ভাই ব্রাদার আগে এসে আতন খুবই ভালো লাগে। এই নেপালত আছে পেকুয়া কুতুবদিয়ার মাঝখানে যে বঙ্গোপসাগরের চ্যানেল আছে এই চ্যানেল দেখার অপরূপ একান দৃশ্য দেখার সুযোগ। প্রতিদিন সাগরের বুকত সূর্য ডুবিব দৃশ্য হাতছানিদি ডাকে পর্যটক অলরে এন একখান হাজগরিত পারি নিজেরও খুশি বলে হওয়ার উদ্যত। আর এই মংলামা ঘাটের পাশেই কিন্তু বাংলাদেশের একমাত্র নৌ সাবমেরিন ঘাটি ইয়তই এই নৌঘাটির আশপাশেই কিন্তু আর এই বিনোদন স্পট যার কারণে গুরুত্ব খুব বেশি। এটা যারা জনপ্রতিনিধি আছে তারা আহ্বান জানেন এই পর্যটন স্পটটা আরো বেশি বিকশিত করে এখন পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলি। এতদিন আমাদের এই যে বেড়িবাঁধ আছে এগুলো বেড়িবাঁধ ছিল না, তো স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ হওয়ার পরে যখন ব্লক হয়েছে আমি দেখলাম কিছুদিন আগে চট্টগ্রাম নেভালে একটা সুন্দর কাজ করা হয়েছে, যে পতেঙ্গা নেভালটাকে সুন্দর একটি পরিবেশ তৈরি করা হয়েছে, রাঙিয়ে দেওয়া হয়েছে রং দিয়ে, ওখানে লাইটিং করা হয়েছে, ওখানে বসার বেঞ্চ স্থাপন করা হয়েছে, ওখানে রেলিং দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো সুতরাং আমি ওই কনসেপ্টটা ওখান থেকে নিয়েছি। তো চিন্তা করলাম আমার বাড়ির পাশেই আমার উপজেলার জনগণকে কীভাবে একটু বিনোদনের একটা পরিবেশ সৃষ্টি করা যায় সেই চিন্তা থেকে আমি এখানে উদ্যোগটা গ্রহণ করি। এটা সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে উদ্যোগটা, এখানে কোনো সরকারি বরাদ্দ নেই, এখনও পর্যন্ত কোনো বরাদ্দ আমরা আশাও করিনি। তো সুতরাং এই উদ্যোগটা আমি নিজে নিয়েছিলাম, ফেসবুকে আমার আইডি থেকে এটা দাওয়াত দিয়েছিলাম, এরপরে ব্যাপক সাড়া পেয়েছি। সেই জন্য আমার তরুণ প্রজন্মে যারা প্রতিনিধি আছেন, যারা আমাকে দেখছেন এবং শুনছেন, তাদের প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাই, প্রত্যেককে ধন্যবাদ জানাই। এইভাবে যদি আপনারা আসতে থাকেন এটা একদিন গভর্নমেন্টের দৃষ্টিতে পড়বে, তারা একদিন এটাকে সুন্দর একটা পর্যটন স্পটে পরিণত করতে হবে। স্বেচ্ছাশ্রমে যেভাবে আগায় এসে এই অঞ্চলের তরুণকল যারা নিজেরা শ্রম দিয়ে গড়ি তুললে স্বপ্ন রাখান নেপাল, ইতার দাবি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান যদি আগে এগিয়ে সারা বাংলাদেশত সব স্থানত ইন্ডিকা পর্যটন করা সম্ভব। FM সুমন, C+ TV, পেকুয়া, কক্সবাজার।